তো এই দেখুন, দেখেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু গরম গরম ভেজে কিন্তু এইভাবে সসের সাথে মিশিয়ে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি মাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে আটার সাথে মিশিয়ে একটু দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে 3 টুকরো সেদ্ধ কাঁচা আলু নিয়েছি। এখানে কাঁচা আলু নিয়েছি। আলুটা একটু কেটে ছোট ছোট করে টুকরো করে তারপর আমি সেদ্ধ করে নেব। তো সবগুলো আলু কিন্তু আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবার আমি এখানে কড়াইতে আগেই উনুনে জল বসিয়ে রেখেছিলাম, তো এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এখানে দেখেই বুঝতে পারছেন। তো এবারে কিন্তু আলুটা আমি জল থেকে ছেঁকে নেবো। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এবার আলুগুলো একটু ম্যাশ করে নেব। আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার এটা সাইড করে রেখে দেবো। এবারে নিয়েছি এই বাটির 1 বাটি আটা। আটাটা থালার মধ্যে ঢেলে নেব। আপনারা আটার জায়গায় কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো এই একই চামচে 2 চামচ সাদা তেল। এবারে যে আলু সেদ্ধটা রেখেছিলাম এখান থেকে আলু সেদ্ধ নিয়ে কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু আজকে জল দেবো না, ওই জন্য কিন্তু আলুটা আমি একবারে দিচ্ছি না, আমি অর্ধেকটা দিয়ে আগে একটু মাখিয়ে নিই। এবারে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আলু আর আটা দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, তো অনেকটাই কিন্তু নরম আছে। তো এখানে আমি কিছু উপকরণ মেশাবো এখন। তো প্রথমে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, তো এটা দিয়ে দেবো এর মধ্যে। রঙের জন্য দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো, মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবো। সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা একটু সেট হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিটের মধ্যে আমি বসিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি 4টে ভাগে লেচি কেটে নেব। এবার ভালো করে হাতে করে একটু গোল করে নেব। তো সুন্দর করে আমি গোল করে নিয়েছি, একইভাবে সবগুলোই করে নেব। 4টে ভাগে ভাগ করে নিয়েছি লেচিগুলো। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেবো, আর এদিকে বেলনা 4টে নিয়ে নিয়েছি। এবার একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। এখানে কিন্তু আমি একটু বড় করেই বেলবো আর একটু মোটা করে। এদিকে রুটিটা কিন্তু আমি একটা বড় করে বেলে নিয়েছি, আর কতটা মোটা করেছি আমি একবার দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন যে কতটা মোটা হয়েছে। এইভাবে কিন্তু বেলে নিয়ে এবারে আমি একটা এরকম ঢাকনা নিয়েছি, তো ঢাকনা দিয়ে আমি শেপগুলো করে নেব। তো আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন, যে কোনো কিছু দিয়ে। তো আমার 3টেই হয়েছে। তো এবারে এগুলো ছাড়িয়ে নেব, এবারে তুলে নেব। এখানে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে।
এইভাবে কিন্তু সবগুলোই বেলে নেবো আমি একে একে। এখানে অনেকগুলো কিন্তু আমি বেলে নিয়েছি সুন্দর করে। তো এবারে আমি ভেজে নেবো। ভেজে নেওয়ার জন্য আমি এখানে আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা কিন্তু ভালোভাবে গরম করে দিতে হবে। তো আমি তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে একে একে এখানে দিয়ে দেবো। দুটো কিন্তু অটোমেটিক ফুলে গেছে। তা আবার আর একটা দিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাল লাল করে আমি কিন্তু ফুলকো ফুলকো ভাবে ভেজে নিয়েছি। এবারে তুলে নেবো তেল থেকে। ভালো করে একটু তেলটা ঝরিয়ে নেবো এইভাবে। এবারে প্লেটে তুলে নেবো। একইভাবে বাকিগুলো ভেজে নেবো। প্রত্যেকটা কিন্তু নাস্তা এইভাবে কিন্তু একটু তেলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিলে প্রত্যেকটা একবারে ফুলে ফুলকো ফুলকো হবে। দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল খুব সহজেই আর ঘরোয়া উপকরণ দিয়ে। তো এই দেখুন, দেখেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু গরম গরম ভেজে কিন্তু এইভাবে সসের সাথে মিশিয়ে কিন্তু খেলে দারুণ দারুণ, মানে যাকে বলে দারুণ। একবার হলেও কিন্তু বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর আজকে আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।